বড় বউ, হ্যাঁ গো, কি বলছো? হ্যাঁ গো, সরস্বতী পূজা আসছে তো পূজা পিঠা লাঠা করবে না? হ্যাঁ করবো। হ্যাঁ, তো সরস্বতী পূজা আসছে, পিঠা করব। এবারে অত অত সবজি পাতি রয়েছে, মাছ রয়েছে, জানো তো, সিজানো আছে। হ্যাঁ, অত সব কিছু করতে পারবো? পিঠাটা না করলে আর তো করতে পারবে না। সে তো জানি যে তবে সরস্বতী পূজা পর্যন্ত দাদার কাজ বাসি করবে। ভাত তো খাবে পিঠা। তো আমি একাই কি পারবো বলো? ছটকিও সঙ্গে সাথে করে দিবে তবে না। দেখছি, যাই আমি রাহুলকে বলি। এই রাহুল, আয় না ধরো সবজিগুলো। এগুলো আমি সবজি করে নিয়ে আসবো। মাছ টাছ নিয়ে আসবে, আর চাল গুঁড়ি নিয়ে আসবে, আর নারকেল নিয়ে আসবে, পিঠা করবো। না পয়সা নাই, তোমার পয়সা থেকে নিয়ে আসো। আমি কোথায় পয়সা পাবো? তাহলে একটু যাই দিদি, তো যারা বাইরে গিয়ে কাজ করছে। বাইরে গেলে হবে? বাইরে গিয়ে পয়সা পাঠায় না? তো দেখছি, জানো আছে লাইনটা তো হবে পাঠাই দিবে। কি দিতে পারবে? তুমি বলো না। আমার মাথা শেষ হয়ে যাবে, তো হয় না। আমি সবজি পাতি নারকেল চাল গুঁড়ি হবে আনতে বলছো। তাহলে কি বোঝা? তো দেখ, 23 তারিখে সরস্বতী পূজা, আর তো পিঠা পিঠা খাবো পাবি না। হ্যাঁ বাবু, তো নাই খাবো। কালকে তো পূজা বলে, এবার আজ থেকে খাবার দাবার গুলো বানাবো তবে না। আর নাহলে তার পিঠা করে পাবি না। নাই খাবো তো নাই খাবো। কি তো নাই খাবো পয়সা সবটাই দিবে তুমি। দেখো সবজি পাতি মাছ তো কাটতে হয় তোমাকে, আমি বলে দিছি। তোমার পয়সা নেই তো আমি রাখবো। তোমার তো বলছো, মা বললে তো কি হলো? তুমি দাও, তুমিও তো খাবে দাও। আমার কাছে কোনো নাই, না দিলে না। আমার কাছে কোনো আছে তো পূজা ফোন করে তোর বড় কি আছে? নাই, আর তো সব করলে হবে। তো বাদ দাও, পূজা না তো হবে না। বলবো যে সবও করবো, পূজা না সকালে বাইরে করবো না। তুমি জানো তো রাখতে হবে, তুমি যতটুকু পাইবে ততটুকু সবজি পাতি নিয়ে আসবে। তুমিও দাও, তুমিও দাও, তুমিও দাও, কেন বুঝলে? বলে দিবি যে আমার বড় রকম পয়সা নাই, বাইরে গিয়ে বাইরে আছে তোমার পয়সা নাই, ঘরে আছে বলে তোমার পয়সা। দেখ ওগুলো ফেটে যায়। দেখ রাও, দেখ তোর ভালো কাজ করে, আর মা বললে আনতে আমারও পিঠা চেক করবার আমার শখ ছিল না। নাই পাবো তো নাই পাবো, নাই তো ওদিকে খাবো পিঠা। কি আছে আমারও তো সব নাই জানো না। আমার মাথা খারাপ করো না, কি করতে পয়সা পাঠিয়ে দেবো তাই ওকে ইদারা করে তাই করে তাই করতে না তো পয়সা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখো সরস্বতী পূজা তো কাল বটে, তো দেখো সবকিছু সবজি মবজি আনতে বলছি, মাছ টাছ। তো রাহুল বলছে আমার কাছে পয়সা নেই, আর মা বলছে পিঠা কর। হ্যাঁ, কাল হয়ে তার পিঠাও মানে বেনা চলবে নাই না। তবে 23 তারিখ এই তো মকর পেয়ে যাইলো 14 তারিখ, আর 23 তারিখে সরস্বতী পূজা। তো জানোই তো যে সরস্বতী পূজা তো কই পিঠা টিঠা হই, আর তারপরে আর হবে নাই, বেনাতে নাই। আর রাহুল বলছে পয়সা নাই, এবার বউটাও বলছে যে আমার বরের পয়সা নাই, তোমরা দাও। তো দেখো তোমার কাছে যত, হ্যাঁ না তোমার কাছে আছে তো টুকু পাঠাও। হ্যাঁ, 200-500 টাকা দাও না, পাঠাই কি করবে বলো। ওই তো হিংসাটা ঢুকাই দে রাহুলকে, নাহলে আগে তো সবকিছুই আনতো না। হ্যাঁ ঠিক আছে, ওকে ফোনটা করে নিয়ে পয়সাটা পাঠাই দাও ফোন পেতে। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। ফোন করছি। ও দাদা, হ্যাঁ দাদা বল। বাজারে যাচ্ছিলি আমি। না, আমার কাছে পয়সা নাই, পাঠাই দে ফোন পে। ঠিক আছে। 500 টাকা এসেছে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, পিন্টু তো 500 টাকা পাঠালো। এবার মাছ সবজি গুড় তুড় সব সব হয়ে যাবে আমার। আর আমাকে পয়সা খরচা করতে হবে না, 500 টাকাটাই শুধু ভাঙবো আমি কেনে। জয়া, জয়া, হ্যাঁ বলো। হ্যাঁ দেখো, সবজি টবজি নিয়ে আলি বুঝলে। আর চাল গুঁড়িও আছে, প্লাস্টিকে ভরা আছে বুঝলে। আর ইয়ে আছে। তো তুমি নিজের পয়সা ले लिए? না, দাদা দাদা 500 পাঠাইছিল বুঝলে। ওটালে সব কিছু এনেছি, শুধু মাছটা আমাকে টাকাটা লাগলো বুঝলে। ঠিক আছে তাহলে দাও। হ্যাঁ আবার এসে দেখবে। না, গুড়িটা ছাইনে এলি, তবে এবারে সবজি টবজি গুলা তো কাটতে হবে, কত অত রান্না রয়েছে বাসি ভাতের জন্য। হ্যাঁ, আর এদিকে পিঠা কত দিকে করব আমি। হ্যাঁ, আরো
এই যে এই কি হলো? তুই যে বসে আছিস হ্যাঁ। তো আমি তো গুড়িটা মাখিয়ে দিয়েছি, আমি এবার পিঠা করবো না, সবজি টবজি অত রাঁধবো, তো তুই একটু হাত বাটা আমার সঙ্গে। আমি পারবো না। কেন পারবি না? আমি করতে পারি না হ্যাঁ? পিঠা। তুই পিঠা করিতে পারি না, তো সবজি টবজি গুলো তো রাঁধতে পারবি না। আমি কিছু পারবো না। কেন পারবি না? কালকে আমার কালকের বটে। আজকে তো শুধু পিঠা করতে হবে। ও আজ পিঠা করতে হবে, আজ থেকে রেঁধে রাখতে হবে, তবে বাসি ভাতগুলো হবে। পারবো না, কোনো পারবো না আমি কাজ করতে। তুমি সবকিছু জোগাড় পাতি করেছো, তুমি রাঁধো, তুমি পারো। আমার কোনো বলো না। ঝগড়া কিসের আছে? দেখো দেখো বলছে আমি তো পিঠাগুলো করে নেব, হ্যাঁ, কিন্তু উহাকে তো সবজি টবজি গুলো রাঁধতে হবে। হ্যাঁ? নাই এই যে পারবো। ভাত বসে আছে, ও বলছে আমি কিছুই করবো না, আমি একাই কি করবো বলো তো? কোনো পারবো না। সব কিছু ইয়া করে দেবো। তো অত ঝামেলা করার কি দরকার? পিঠা লাটা করার কি তো দরকার আমাদের বাসি ভাত আছে, আছে? হ্যাঁ, আমাদের সে জানো বটে। এ বাবা অত অত লোককে নিমন্ত্রণ দিয়ে আছে। মাত্র তুমি দিয়েছো, তুমি ভোগ করো। আমাকে বলো না কিছু। দেখো ওরকম করলে হবে, আর উহার বটটাই এখন খাতে খুঁজবে পিঠা এখন দমে। আমার বড়টা খাইতে খুঁজবে, আর নিজের যেমন খাইতেই খুঁজে না সেরকম। দেখো দেখো শুনো, কিরকম- আসো না, আমি বলে দিয়েছি কোনো পারবো না মানে পারবো নাই, বাস। তুমি এবার ভোগ করো, যা পারবে নিজেই করো। আমাকে দেখো। কোনো বলতে আসো না। আমি পারবো বলো গো, হ্যাঁ, তুমি নিজেই বলো। পারবে তো করো, না তো ছেড়ে দাও। এ বাবা, তো তাহলে কি আমারে কি অতটাই নাকি? আমি কি একাই খাবার জন্য এগুলো করছি? ঠিক আছে, নাই করবি, একটা খাতে দিব না, একটা ছুতে দিব না, দেখছি আমিও লুকাই রাখছি কেমন, পিঠাকেও লুকাই রাখবো, সবজি টবজি সব খাতেই দিব না তোরা, খালি মুড়ি খাই আর থাকবিস, দেখছি, আর নাহলে আরো অশান্তি করব। যাই হোক বাবা, এত সব কালকে রান্না করেছি, হ্যাঁ, কোনো রকম করে পরশু থেকে আমি রান্না করছি, ফ্রিজে ঢুকাই রেখেছি। কি করব, না কিছু একটু হেল্প করে দিয়েছে, না কিছু। ওই তো এখন মহারানী শুয়ে আছে, একটুও হেল্প করছে না। যে লোকজন আসছে বাসি ভাত হইতে, সেও দিয়ে দি, সেও পাচ্ছে না দিতে, কি করবো বলো? যাই হোক, ভগবানকে ধন্যবাদ জানাই বাবা, আমি একাই এগুলা অত সব রান্না করতে পারিনি, কষ্ট মষ্ট করে নিয়ে। আর শাশুড়িও যা, আরো পিঠা করো, এই করো, পিঠা টিঠা সবাই হয়ে গেছে বাবা, কোনো ব্যাপার নাই, খাইয়ে দেয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজ যে বাসি ভাত বটে, আজ এই তো শেষ না, আর তো কোনো কিছু খাতেও পাবে না, কিছু নেই, আর খারাপও হয়ে যাবে পিঠাগুলা। ঠিক আছে, সবজিগুলা তো বাবা যাই রান্না হয়েছে, এবারে লোকজন আসছে, আমাকেই দিতে হচ্ছে। হ্যাঁ, ও গো মা, তুমি একটু দাও। হ্যাঁ, বাসি ভাতগুলো, হ্যাঁ, ওবার আসছে, দিয়ে দাও ওর আগে, আমি যাচ্ছি রান্না করতে গেলে। সব দিলে ঠিক আছে,